হঠাৎ করে দেখলাম আওয়ামী টোকাইদের নিয়ে 30-40 জন হাইকোর্টে গিয়ে উপস্থিত হয়েছে। ভালো কথা, হাইকোর্টে গিয়ে উপস্থিত হয়ে সেখানে একবারে যে বিচারপতিদের যে চেম্বার অর্থাৎ যেটা বিচারালয়, সেখানে উপস্থিত হয়ে এক প্রকারের একটা গন্ডগোল পাকানোর মতো পরিস্থিতি তৈরি করেছেন, যেটা সুস্পষ্টভাবে আমাদের বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল, এবং এটা আইনগতভাবে ভয়াবহ অপরাধ যেটা আজকে নুরুল হক নূর করেছে। এরপরে আসেন আমাদের এই মামলার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন বা নিয়োজিত হয়েছেন। কিন্তু আমাদের এই মামলা আমরা 1.5 বছর আগে করেছি, অর্থাৎ আমাদের যে রিট পিটিশন এটা 1.5 বছর আগের, এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হওয়ার আগেই আমরা তাকে এই মামলাটি দিয়েছিলাম আইনজীবী হিসাবে। আর আইনজীবীদের ধর্মই হচ্ছে আপনি তাকে যে কোনো মামলায় আপনার আইনগত লয়ার হিসাবে বা আইনজীবী হিসাবে নিয়োজিত করতে পারেন। আমরা তো প্রতিবাদ করছি, আমরা প্রধান উপদেষ্টাকেও জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন বিতর্কিত যারা ফ্যাসিবাদের দোসর যারা তাদেরকে সরানো হবে। নুরুল হক নূরের ক্ষোভ ওই জায়গায় নয়, ক্ষোভটা কোন জায়গায় জানেন? সে নিজে আকিজ গ্রুপের কাছে চাঁদা চেয়েছিল, চান্দা আকিজ গ্রুপ দেয় নাই। এবার আসেন আকিজ গ্রুপ, বাংলাদেশে যতগুলো শিল্প গ্রুপ আছে প্রত্যেকটা তো মাফিয়া। এই বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম, সামিট যেগুলোই বলেন, সেই তুলনায় আকিজ গ্রুপ 1000 গুণে ভালো। অন্তত তারা ওই পেপসি কোকা কোলা বিক্রি করে না, দেশীয় পণ্য বিক্রি করে মজু। তারা দেশীয় পণ্য বিক্রি করে বাংলাদেশে, বিদেশিদের তাবেদারি করে না। মানে মন্দের ভালো হিসেবে যদি চিন্তা করি, অবশ্যই আকিজ গ্রুপকে মন্দের ভালো হিসেবে আমাদের সাপোর্ট দিতে হবে। এটা আমাদের দেশীয় শিল্প, দেশীয় কোম্পানি। কিন্তু নুরুল হক নূরকে বসুন্ধরা টাকা দিয়ে বললেন আকিজ গ্রুপকে ড্যামেজ করতে হবে। কেন? সাম্প্রতিক সময়ে মজুর মাধ্যমে আকিজ গ্রুপ ব্যাপক লাইমলাইটে উঠেছে, জনগণের আস্থায় আসছে, জনগণ ভালোবাসে এই কোম্পানিটিকে। এটা আমাদের দেশীয় কোম্পানি। এই দেশীয় কোম্পানিটিকে ড্যামেজ করার জন্য ওই মাফিয়া হাসিনার দোসর অন্যান্য আইনজীবীরা কেউ মানতে পারে নাই। তারা পদত্যাগের ঘোষণা দিয়ে আইন উপদেষ্টাকে জানিয়েছে যে এরকম কোনো ব্যক্তির সাথে আমরা কাজ করব না। এরপরে আইন উপদেষ্টা তাকে ডিমোশন দিয়ে, অর্থাৎ নূরে এরশাদ সিদ্দিকীকে ডিমোশন দিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল বানিয়েছে, মানে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার। এটাও তারা মানবে না। এরপরে যতটুকু আমরা জেনেছি তাকে সেখান থেকে সরিয়ে অন্যত্র দেওয়ার চিন্তা করছে আইন মন্ত্রণালয়। এই জায়গায় নুরুল হক নূরের ক্ষোভ অ্যাডভোকেট তাজুল ইসলামের প্রতি। চিন্তা করে দেখেন, এরকম একজন সজ্জন, পরিমার্জিত, দক্ষ, অভিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে আজকে সে যে কাণ্ড এখানে ঘটিয়েছে, এটা আসলে অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য। তার কয়েকটি পয়েন্ট যদি আমি তুলে ধরি, যেমন ধরেন সে হাইকোর্টে গিয়েছিল কেন? আমাদের মামলার বিরোধিতা করার জন্য। তো ভাই, তুমি আমাদের মামলার বিরোধিতা করো, ভালো কথা, কিন্তু সেখানে না থেকে সে কি করলো? আমাদের নিয়োগকৃত আইনজীবীর বিরুদ্ধে সেখানে একটা মিথ্যা বানোয়াট স্টেটমেন্ট দিলেন। তার মানে তার এজেন্ডা কোথায়? এরপরে আসেন অ্যাডভোকেট তাজুল ইসলাম কি একজন আইনজীবী। প্রত্যেকটা আইনজীবীরই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে। সমস্যাটা কোথায়? তো এই তাজুল ইসলাম ভাই চিফ প্রসিকিউটর হওয়ার আগে এবি পার্টিতে যুক্ত ছিলেন, এবি পার্টির জয়েন্ট কনভেনার ছিলেন। সমস্যা কোথায়? কিন্তু নুরুল হক নূর আজকে এবি পার্টি নামক রাজনৈতিক দলটিকে এমন ভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ছোট করেছে, যেটা আসলে তার ব্যক্তিত্বের পরিচয় ওই বক্তব্যটি শুনলে আপনারা পেয়ে যাবেন। আমি আর বিস্তারিত বললাম না। সে যদি তার কোনো দাবি থাকে, বক্তব্য থাকে, সে আদালতে প্লেস করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তা না করে সে রাজপথে নেমে, অর্থাৎ হাইকোর্টের ভিতরে নেমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলেন। চিন্তা করে দেখেন, এরকম নানান অভিযোগ তার আছে।
সেগুলো নিয়ে আমরা আইনগতভাবে এখন অ্যাকশন যাব। আইনগতভাবে আমরা তার বিরুদ্ধে আমরা অলরেডি ফাইলিং শুরু করেছি। সে যে ইতিমধ্যে নিবন্ধনটি পেয়েছে এটি সম্পূর্ণ অবৈধভাবে জাহাঙ্গীর কবির নানককে দিয়ে, ওই সময় আওয়াল হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সেই আওয়ালকে ফোন দিয়ে জাহাঙ্গীর কবির নানককে দিয়ে ফোন দেওয়া হয়েছে এবং সেভাবে তড়িঘড়ি করে আওয়াল আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী নুরুল হক নূরকে নিবন্ধনটি দিয়েছিল, যেটা পরিষ্কারভাবে অবৈধ, ইলিগাল, কারণ সে কোনো আবেদনই করে নাই। সেটির জন্য আমরা আপিলিয়েট ডিভিশনে যাচ্ছি ইনশাআল্লাহ।